জামাই ষষ্ঠী মানেই মিষ্টি। কাঁচাপাড়ার সবচেয়ে আদিতম মিষ্টান্ন প্রতিষ্ঠান ভূষণচন্দ্র দে। এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস। স্বাধীনতার প্রাক্কালে এটি ছিল একটি মাটির চালার মিষ্টান্ন দোকান। শ্রমিকেরা কারখানার ভো বাজার আগে এখানে জড়ো হতো চা পান করতে। শ্রমিক নেতা জ্যোতি বসু যখন শ্রমিক সংগঠনের হাতেখড়ি দিচ্ছেন কাঁচরাপাড়ায়, তখন তিনি এই দোকানে বসে চা খেয়েছেন। এই দোকানের দ্বিতীয় প্রজন্ম শচীন্দ্রনাথ দে, তিনি শচীনদা নামে পরিচিত। তিনি পৌর জীবনের পরিষেবায় তো বটেই, এই অঞ্চলের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রেও জড়িয়ে পড়েছিলেন। কাউন্সিলর শব্দটি তখন চালু হয়নি। যখন কমিশনার শব্দটি ছিল তখন তিনি এই কাঁচরাপাড়া পৌরসভার এক সময়ের কমিশনার হয়েছিলেন। কাঁচরাপাড়া হাইন মার্চে ফুটবল খেলা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িয়ে পড়েছিলেন। ভূষণচন্দ্র দের এই বাড়িতে পদার্পণ করেছিলেন ফুটবলার পিকে ব্যানার্জি, শৈলেন মান্না, সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, জ্ঞানপ্রকাশ ঘোষের মতো ধ্রুপদী গায়কেরা। তৃতীয় প্রজন্ম অমিতাভ দে তৈরি করেছেন আইসক্রিম ফ্যাক্টরি, যা বিগ ওয়ান্স নামে পরিচিত। চতুর্থ প্রজন্ম শাশ্বত এখন ভূষণচন্দ্র দে এই প্রতিষ্ঠানের হাল ধরেছেন। জামাই ষষ্ঠীতে তারা কি কি মিষ্টি বানিয়েছেন এবং তাদের সঙ্গে নিউজ হোয়াট অ্যাবাউটের কথোপকথন আসুন শুনে নিই। গেছি ভূষণচন্দ্রদের প্রথম যে জেনারেশন, আমরা যাকে শচীনদা বলি, শচীনদার কাছে শচীনদার কেবলমাত্র মিষ্টান্ন ব্যবসায়ী নয়, এই সামাজিক কর্মেও তার একটি ভূমিকা ছিল। তিনি এক সময়ে, আমি জানি না তার স্মৃতিতে আছে কিনা, তিনি বীজপুর অর্থাৎ এই কাঁচাপাড়া পৌরসভার এক সময়কার তিনি কমিশনার ছিলেন। তখন কাউন্সিলর বলা হতো না, তখন আমরা বলতাম কমিশনার। তাকে দেখুন এই যে আমরা তার থেকে দুই একটা কথা জেনে নিতে চাইছি। শচীনদা, আপনি সেই আপনার সামাজিক জীবন আর এই প্রতিষ্ঠান সম্বন্ধে দুই একটা কথা যতটুকু পারেন বলুন। আমার বয়স হয়ে যায়, কিছু বলার নেই। আর নাচি আর ছেলে দেখে, আমি আর আসি না। এবছরে মোটেই ভালো নয়, প্রচন্ড গরমের জন্য। প্রচন্ড গরমের জন্য এবছরে মোটেই ভালো নয়। এই যে একটা উল্লেখযোগ্য ব্যবসা, এই যে উত্তরাধিকার, এই ব্যাপারে কি বলবেন? চলছে অনেক দিন, আরো দিন ধরে চলবে, অনেক দিন ধরে চলবে। আমরা আছি, চেষ্টা করছি আরো। তারপর ওই কল্যাণীতে তোমাদের ভূষণচন্দ্রের শাখা নিয়ে কিভাবে চলছে, এই ইতিহাসটা একটুখানি বলো। ইতিহাস বলতে গেলে অনেক পুরনো তো জিনিস আমাদের চলছে সেইভাবে আর কি। আমাদের এখানে পিকে ব্যানার্জি আসতো, আমরা দেখেছি। তারপর তুমি সেইটা বলো এখানে, এই যে কাঁচরাপাড়ার যে ক্রিয়া সংস্কৃতি, যে তার জন্য এইখানে যে সমস্ত খেলোয়াড়রা এসছেন, একটু বলে দাও। মোহনবাগানের পুরো টিম এসছে এখানে আমাদের বাড়িতে। মোহনবাগানের পুরো টিম এসছে, তারপর হচ্ছে এখানে ওই এসছিল অনেকবার আমাদের এখানে, শৈলেন মান্না তো আসতে। তারপর হচ্ছে ডাক্তার জ্ঞান মজুমদার খুব আসতেন ওখানে। মরিয়া মজুমদার যে এখন বড় সাংবাদিক হয়েছে আর কি, ওরা রেগুলার আছে, এখনো আছে। তারপরে রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিনা ওই জ্ঞানপ্রকাশ এসছেন। তারপরে ওই কিরাম ওই যে রবীন্দ্র মনে পড়ছে না, দেখেছি অনেক লোক আসে তো ওখানে। ভূষণচন্দ্রদের কথা বলছিলাম, মিষ্টান্ন ব্যবসায়ী, মিষ্টান্ন প্রতিষ্ঠানের পুরাতন মানুষটি। আমরা এখন এই প্রতিষ্ঠানটি যিনি চালাচ্ছেন, চতুর্থ প্রজন্ম শাশ্বতর সঙ্গে কথা বলছি। মোটামুটি জানি, অনেকটাই জানি। জানো একটু দুই একটা কথা বলো তো, অল্প বলো তো। দাদুর কাছে শুনেছি, ঠাকুরদার কাছে, যে যে কিরকম আগে কিরকম ছিল দোকান, মানে আগে পুরনো আমলে যেরকম রেলের ছিল, ব্রিটিশ আমলে কিরম ছিল, সেগুলো মোটামুটি শুনেছি, জানি ইতিহাস কিছু। একটা গুরুত্ব, রাজনৈতিক গুরুত্ব, অনেক রকমের, অনেক ফেমাস পার্সোনালিটি যারা সেলিব্রিটি অনেকে এই দোকানে এসছে, আগেকার যারা ছিল আর কি, রেলের বড় বড় অফিসাররা আসতো। তো আমি যেটা বলতে চাইছি, এখন তো মানে উচ্চ শিক্ষিত পড়াশোনা যারা মানুষ, চাকরি বাকরি এই সমস্যার দিকে ঝোঁকে, তো তুমি তো আমার হিসাবে উচ্চ শিক্ষিত, তুমি এই ব্যবসার দিকে চলে এলে,
আমি বলছি না ব্যবসা খারাপ, কিন্তু না, আমাদের বিজনেসে মধ্যবিত্ত- ইন্টারেস্টটা আমার বেশি, হ্যাঁ, যেটা যার ইন্টারেস্ট আর কি। আমার বিজনেসে ইন্টারেস্টটা বেশি আর কি। ছোটবেলা থেকে যেমন আমার বাবাকে দেখেছি বা ঠাকুরদাকে দেখেছি আর কি, তো আমার এই লাইনে ইন্টারেস্ট আছে। আচ্ছা। যেহেতু আমার ইন্টারেস্ট আছে ওই জন্য আমি এই লাইনে চলে এসেছি। তো এখন এই যে মিষ্টির ব্যবসা কেমন চলছে এখানে? ভালোই চলছে, বেশ ভালো চলছে। আর যেহেতু কাঁচাপাড়া মার্কেটও খুব বেড়েছে আস্তে আস্তে, আগে তো এত বড় মার্কেট ছিল না, এখন কাঁচাপাড়ায় প্রচুর দোকান খুলেছে, তো মার্কেটটাও বেড়েছে। তো এখন বাইরের থেকে প্রচুর লোকজন কাঁচাপাড়ায় আসে, তো ভালোই। একসময় ভূষণচন্দ্র দের দই খুব বিখ্যাত দই ছিল। খুব ভালো, এখনো পর্যন্ত আমাদের দই খুব ভালো, খুব আর তার বিখ্যাত মধ্যে দই। কল্যাণীর যে ব্রাঞ্চ যাকে বলো তোমরা, সেইটাকে দেখভাল করো। ওটা আমার বাবা দেখাশোনা। আচ্ছা আচ্ছা, আমি বলছি না, আগেকার দিনের মানুষ কিন্তু জানতো, হুম। আগেকার দিনে অনেক লোকে জানতো, এখনো অনেক লোকে আসে যারা বাইরে চলে গেছে কাঁচাপাড়ায় আসে, তারা কিন্তু জিজ্ঞেস করে বা তারা জানে ওয়াকিবহল এই ব্যাপারে। এটা কিন্তু হ্যাঁ, এখনকার জেনারেশন হয়তো অতটা, যেমন- রিসেন্ট যারা বাইরে থেকে এসছে কাঁচাপাড়ায় এসে এখানে আছে বা তারা অতটা হয়তো খোঁজ তোমাদের রাখে না এই বা আইসক্রিম জানে না। উত্তরবঙ্গে একসময় খুব চালু ছিল, আমি জানি না এখনো কি পর্যন্ত কি অবস্থা। উত্তরবঙ্গে এখনো যায় আইসক্রিম, এখনো ইয়েতে যায়, হ্যাঁ, শিলিগুড়ি লাইনে যায়, তারপরে ওই নর্থ ইস্টে যায়, এইদিকে ঝাড়খণ্ড উড়িষ্যা এই লাইনে যায়, এখনো যায়।